ভিউয়ার্স, এটা হচ্ছে 1863 সনে সেই ব্রিটিশ আমলে দুজন ধার্মিক মানুষ, একজনের নাম হচ্ছে হাজী বাকের আলী এবং আরেকজন হচ্ছে হাজী মুকু। তারা দুইজন প্রথমে শন ও খড় দিয়ে মসজিদটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা যেটা করলেন, তারা টিন দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এই প্রস্তর দিয়ে এই মসজিদটি নির্মিত হয় এবং এখানে সংস্কার কাজ চলছে, কারণ এগুলো মেইনটেইন করতে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ব্লগ ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। এইবারের পর্বে আমি আমার চ্যানেলের ভিডিওর দর্শকদের সামনে আমাদের এই প্রিয় মাতৃভূমি নদীমাতৃক বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত এমন একটি প্রাচীন পুরাকীর্তি মোঘল মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি, যে মসজিদটি চীনী মসজিদ বা অনেকের কাছে চীনা মসজিদ নামেই বেশি সুপরিচিত। রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। ব্যবসা বাণিজ্যের জন্য যে শহরটি অনেক আগে থেকে প্রসিদ্ধ হলেও অনেকের কাছেই সৈয়দপুর মূলত রেলের শহর বলেই বেশি খ্যাত। এখান থেকে দেখা যাচ্ছে ডোমার 37 কিলো, দিনাজপুর 42 কিলো, ওয়াপদা মোড়। ভিউয়ার্স, আমরা হচ্ছে এই মুহূর্তে আছি সৈয়দপুরে এবং এটা নীলফামারী থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে এই জায়গায় আসছি, এখানে আমাদের বাস। তো আমরা এখানে একটি দর্শনীয় জায়গা ঘুরতে যাচ্ছি, যে জায়গাটির নাম হচ্ছে চীনীর মসজিদ, যেটি প্রায় 1863 সনে প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখতে যাই সেই সুপ্রাচীন মসজিদটা। এটা হচ্ছে ওয়াপদা মোড়, সৈয়দপুর, নীলফামারী। এই দিক দিয়ে যাচ্ছি, এই অটো হায়ার করে যাব। ভিউয়ার্স, আমরা 3টা অটো ভাড়া করেছি। আমরা এখন চীনীর মসজিদ যাব। যে শহরের প্রাচীন সৌন্দর্যের স্থাপত্য নিদর্শন হচ্ছে সৈয়দপুরের এই চীনী মসজিদ, যা অনেকের কাছেই চীনা মসজিদ নামে বেশ সুপরিচিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে কয়াগোলাহাট পুরাতন জামে মসজিদ। এলাকার নামটা ভোলাহাট। আচ্ছা, তো ওয়াপদা মোড় থেকে চীনীর মসজিদ যাচ্ছি আমরা 300 টাকা রেট করে। অটো রিজার্ভ, আপ ডাউন, যে কজনই যান, 6 জন 8 জন। ওই ভ্যানেও আমাদের পর্যটকের টিমরা যাচ্ছে। চলুন দর্শক, জেনে নেওয়া যাক এই মসজিদের ইতিহাস সম্পর্কে আরও বেশ কিছু অজানা তথ্য। 1863 সালে মুঘল আমলে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ এই দুটো মাত্র কাঁচামাল দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায়
তা টিনের ঘরে একদা রূপান্তরিত করা হয়েছিল। পরে এলাকার লোকেরা মসজিদটি নির্মাণের লক্ষ্যে একটি তহবিল বা ফান্ড গঠন করেছিলেন। এরপর শুরু হয় মসজিদের মূল নির্মাণ কার্য। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয়েছিল। এই সময় মসজিদটির দৈর্ঘ্য ছিল 40 ফুট ও প্রস্থ ছিল 39 ফুট। নকশা ও কারুকাজের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আনা মর্মর পাথর ও চীনামাটি দিয়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল। 1965 সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশটি পাকা করার কাজ শুরু করা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশটি নির্মিত হয়েছিল। 2021 সনে এই চীনি মসজিদের চীনাপাথর খসে পড়েছিল এবং গম্বুজে ফাটল ধরা পড়েছিল। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিকরণে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ এবং কাচের ভগ্নাংশ স্থাপন করা হয়েছিল। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করাও বলা হয়ে থাকে, যেখান থেকেই এই মসজিদের নামকরণ করা হয়েছিল চিনি মসজিদ বা চীনা মসজিদ। সৌন্দর্যের কাজে ব্যবহৃত চীনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয়েছিল। ঐতিহাসিক এই মসজিদের নকশা করেছিলেন মোহাম্মদ মুখতুল ও নবী বক্স। মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছিল। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ তারা সহ নানান চিত্র অঙ্কিত রয়েছে। মসজিদ নির্মাণে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল। সর্বমোট 27টি মিনার রয়েছে এই মসজিদটিতে। ছোট ছোট 32টি মিনার সহ 3টি বড় গম্বুজ রয়েছে। মসজিদটি মূলত দ্বিতল বিশিষ্ট। প্রবেশ পথের উপরে আজান দেবার জন্য মিম্বার রয়েছে। মসজিদে 243টি সংকর মর্মর পাথর রয়েছে। মসজিদের বারান্দা সাদা মোজাইকে বাঁধানো রয়েছে। মসজিদের সম্পূর্ণ অবয়ব রঙিন পাথরে মোড়ানো। মসজিদটি 2 ধাপে বর্ধিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণে একটি করে ফটক রয়েছে। মসজিদের দোতলায় একটি ভবন সহ পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। তবে বর্তমানে এই ব্যবস্থা চালু রয়েছে কিনা সে বিষয়ে আমি অবগত নই। ঐতিহাসিক এই মসজিদ নির্মাণের প্রেক্ষাপট ও ইতিহাস বেশ সুদীর্ঘ। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকু নামের 2 জন ধর্মপ্রাণ বাসিন্দা সৈয়দপুর শহরের ইসবাগ এলাকায় ছন ও বাঁশ দিয়ে সর্বপ্রথম এই মসজিদটি নির্মাণ করেছিলেন। আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো যা নিয়মিতভাবে করা হয়, যদিও তা অল্প হয়। বুখারী শরীফ। যেটি পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তা টিনের ঘরে রূপান্তরিত হয়েছিল। পরে এলাকার লোকেরা মসজিদটি সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে নির্মাণের লক্ষ্যে একটি তহবিল গঠনে উদ্যোগী হন। এরই প্রেক্ষিতে স্থানীয়রা তাদের মাসিক আয়ের একটি অংশ দান করে মসজিদ নির্মাণের জন্য একটি ফান্ড গঠন করেছিলেন। এরপর শুরু হয়েছিল মূলত মূল মসজিদের নির্মাণ কাজ। এখানে 2 তলাও রয়েছে। অনেক সুন্দর মসজিদটা। লোকমুখে আরও শোনা যায়, শঙ্কু নামের জনৈক এক হিন্দু রাজমিস্ত্রি দৈনিক 10 আনা মজুরিতে মসজিদের নির্মাণ কাজ নতুনভাবে শুরু করেছিলেন। স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকে। মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়েছিল।
মসজিদের অনন্য কারুকার্যে সত্যি আগত দর্শনার্থীদের মুগ্ধ হতে হয়। মসজিদের দেয়ালে অঙ্কিত ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বৃত্তে একটি ফুল, চাঁদ তারা সহ নানান চিত্র অঙ্কিত রয়েছে। এই মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথরও ব্যবহার করা হয়েছে। চীনি মসজিদের সৌন্দর্য দেশ বিদেশের প্রচুর পর্যটককে আকর্ষণ করে বলেই তারা এখানে ছুটে আসেন। নিজ চোখে না দেখলে চীনি মসজিদের সৌন্দর্য যেন উপলব্ধি করাই যাবে না। এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে করতে দৈনিক 5 ওয়াক্ত আজানের সাথে সাথে যদি আপনি নামাজ আদায় করেন তাহলে নিঃসন্দেহে এক ধরনের প্রশান্তি পাবেন। ভিউয়ার্স, সেই চীনের মসজিদ যেটি 1863 সনে প্রতিষ্ঠিত হয়েছে। 27টি মিনার রয়েছে এই মসজিদটিতে। এই মসজিদের পিছনে রয়েছে খ্রিস্টানদের প্রাচীন একটি কবরস্থান। ঢাকা থেকে নীল সাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চড়ে অল্প ভাড়ায় সরাসরি নীলফামারীর সৈয়দপুরে চলে যাওয়া যাবে। অর্থাৎ ঢাকা থেকে সৈয়দপুরগামী সরাসরি ট্রেন রয়েছে। আসন ভেদে ট্রেনের টিকিটের মূল্য পড়তে পারে 605 থেকে 2126 টাকা। এছাড়া ঢাকার কলেজ গেট, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস নিয়মিতভাবে সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি অথবা নন এসি বাসের জনপ্রতি ভাড়া লাগবে 700 থেকে 1650 টাকা। এছাড়া চাইলে বিমানযোগেও সৈয়দপুরে যেতে পারেন। ইউএস বাংলা, নভো এয়ার এবং বাংলাদেশ বিমানের বেশ কিছু ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশ্যে গমন করে। বিমানের টিকিট বাবদ খরচ পড়তে পারে 4500 থেকে 6600 টাকা। সৈয়দপুরে রাতে থাকতে চাইলে ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট, ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল প্রিমিয়ার আবাসিক ও হোটেল এয়ার স্টারে রাত্রি যাপন করতে পারেন। এছাড়া বগুড়ার একটি সিরামিক কারখানার মালিক বিনামূল্যে 25 টন ভাঙা কাপ পিরিচের টুকরা সৈয়দপুরে পাঠিয়ে দিয়েছিলেন এই মসজিদটি নির্মাণের জন্য। মসজিদের গাঁথুনিতে চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে। অনেকেই স্বেচ্ছাশ্রমে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। গড়ে উঠেছিল 39 বাই 40 ফুট আয়তনের পাকা মসজিদ। পরে এই মসজিদের পরিসর আরও একবার বাড়ানো হয়েছিল। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার সৈয়দপুর নিয়ে লেখা এক প্রবন্ধে উল্লেখ করেছিলেন, মূল নকশা ও কারুকাজের সঙ্গে সাদৃশ্য রেখে মসজিদটি আরও 25 ফুট সম্প্রসারণ করা হয়। কাজটি শেষ হয়েছিল 1965 সালে। মসজিদের বর্তমান খতিব মৌলানা সাইদ রেজার দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমানে অর্থাৎ 2025 সনে লিখিত এক প্রতিবেদন অনুযায়ী মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারেন।